নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা আপনাদের গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের এই ২৬ সালের এপ্রিল মাস কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের পারিবারিক সম্পর্ক, গাড়ি বাড়ি যানবাহন, প্রেম, শিক্ষা, উচ্চশিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মের প্রাপ্তি, কর্মের উন্নতি অবনতি, কর্মচ্যুতি, বিবিধ বিষয় যেগুলো মানব জীবনে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, ওই বিষয়গুলোর উপর আলোচনা। প্রথম প্রশ্ন আসতেই পারে যে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এই জায়গায় বলি, আপনাকে একটু বুঝে নিতে হবে। অধিপতি শুক্র তিনি কিন্তু সপ্তমে আছেন। ১ নম্বর ঘর থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করি। এটা লগ্ন বা রাশি হিসেবে ধরে নিয়েই তো আলোচনা হচ্ছে। সপ্তমে বসে তিনি কিন্তু সরাসরি দৃষ্টি রাখছেন লগ্নের উপর, এটা বা রাশির উপর, এটা ভালো জিনিস। কিন্তু আপনার ষষ্ঠ স্থলে দেখুন, 4খানা গ্রহ, 11 তারিখ থেকে বুধ, রবি থাকছে আপনার 15 তারিখ পর্যন্ত, মঙ্গল শনি পুরো মাস থাকছে। সেই সুবাদে শরীর স্বাস্থ্য কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। আপনার তো ভালো নয়, আপনার সন্তান সন্ততিতে শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত হওয়ার ব্যাপার আছে, এবং আপনার পত্নীর সেও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার একটা কারণ তৈরি হবে। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু অতীব সচেতন হওয়ার প্রয়োজন আছে এই সময়কালে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, যেটা লিকুইড মানি বা ব্যাংকে গচ্ছিত সোনাদানা, এগুলো আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি মঙ্গল তিনি কিন্তু ষষ্ঠে চলে গেছেন, 20 যোগে আক্রান্ত হয়ে গেছেন এপ্রিল মাস জুড়ে। সুতরাং দেখা যাবে একটা সঞ্চিত অর্থ ব্যয়ের যোগ, এবং এই জায়গায় ঋণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে কি কি খাদে খরচ হতে পারে। প্রশ্ন এই জায়গায় দেখুন, একটা পড়াশোনার জন্য খরচ হওয়ার সম্ভাবনা, পারিবারিক কিছু জিনিস কেনাকাটার জন্য একটা বড় ধরনের সম্ভাবনা, এবং রোগ ব্যাধি এইগুলোকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সঞ্চয়ের কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে। এর ফলে কি হবে না, আপনার কথাবার্তার ধরন কিছু বদলে যাবে, যে ধরনের জন্য মানুষের কাছে আপনি শত্রু হিসেবে পরিগণিত হয়ে যাবেন। মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। সেই জায়গাটায় আপনাকে আজ থেকে সিনসিয়ার হতে হবে, বিষয়টা নিয়ে ভাবতে হবে যে এপ্রিল মাসে একটা অর্থ সংকট আসছে। এবং তৃতীয় হচ্ছে আমরা যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আলোচনা করে থাকি। এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থলে এসে বসে তিনি কিন্তু সরাসরি তৃতীয় দৃষ্টি রেখেছেন, এবং ষষ্ঠ স্থলে শনি একটা দশম দৃষ্টি আপনার তৃতীয় জায়গায় আছে। ভাইদের সাথে সম্পর্কের কিছু উন্নতি হবে, ভাইদের কিছু ভালো হবে, ছোট ছোট ভাইদের যারা আছেন তাদের ক্ষেত্রটা খুব একটা খারাপ যাবে না। তবে কিছুটা রোগ ব্যাধির আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভাইদেরও, আমি বললাম না পারিবারিকভাবে, সেটাও সম্ভাবনা আছে। ছোটোখাটো ভ্রমণ দেখা যাচ্ছে, কিছু যোগাযোগ অবশ্যই আপনার হওয়ার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয়ভাবে বিচরণ, যাওয়া, ভ্রমণ, এগুলো দেখা যাচ্ছে। চতুর্থ জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটাকে ভালো করে শুনবেন সবাই। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃসম্পদ, পিতৃসম্পদ, গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত, স্নাতক স্তর যেটাকে বলি, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, জমি বাড়ি কেনা, যানবাহন কেনা ইত্যাদি এইখান থেকে আমরা আলোচনা করে থাকি। তো আমি যদি এক একটি আলোচনায় প্রবেশ করি, দেখা যাবে চতুর্থের অধিপতি ষষ্ঠে। প্রথমে পারিবারিকভাবে একটা ঋণগ্রস্ত যোগ, পরিবারের মানুষজন রোগে পড়বেন, সেটা তো আগেই বললাম, এবং প্রপার্টি সম্পদ নিয়ে একটা সমস্যা তৈরি হবে, যে সমস্যায় আপনি ঋণগ্রস্ত হবেন।
ধরুন আপনার একটা বাহন আছে, যানবাহন, কিছু একটা ব্যবসা ট্যাবসা করেন বা রেখেছেন, সেই জায়গায় কী হবে জানেন, এই যানবাহনটি বারবার বিকল হবে, যার ফলে দেখা যাবে যে তার পেছনে একটা খরচ করতে করতে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। এক, দ্বিতীয়ত মায়ের শরীর অবনতি ঘটতে পারে, মায়ের শরীর নিয়ে চিন্তিত হতে পারেন, মাকে চিকিৎসকের সান্নিধ্যে নিয়ে যেতে হতে পারে, সেখানে ট্রিটমেন্টের জন্য একটা বড় খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়কালে, যার ফলে কিছু হলেও সম্পদ হানি যোগ দেখা যায়। জমি বাড়ি রক্ষা করতে গিয়ে কিছু আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানেও একটা বড় ধরনের ব্যয়, সেখানেও ঋণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন সেখানে বলবো, শিক্ষাক্ষেত্রের মানে স্নাতক স্তর পর্যন্ত যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা চিকিৎসা নিয়ে পড়াশোনা করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কোনো লেনদেন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। অন্যান্য ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো আমি আপাতত দেখছি না। একটা বিষযোগে আপনার চতুর্থের অধিপতি আক্রান্ত হচ্ছেন, শনি রবিতে একটা বিষযোগ, শনি মঙ্গলে একটা বিষযোগ তৈরি হওয়ার সুবাদে আপনি কিন্তু বিপর্যস্ত হবেন। এবারে চলে যাই পঞ্চম স্থল। পঞ্চম স্থল কী হয়? উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, এই নিয়ে আমরা আলোচনা করি। কিছুদিন ধরে দেখবেন আপনাদের সন্তান সে কিন্তু একটু পথভ্রষ্ট হচ্ছে। বন্ধুবান্ধব, মোবাইল ইত্যাদি যা যা কারণে হয়, কোনো কোনো ক্ষেত্রে নেশাভানগ্রস্ত এই ভাবের মধ্যে আছে, কারণ পঞ্চমে রাহু বসে আছে এবং দ্বাদশ এবং নবমপতি বুধও থাকছেন 11 তারিখ পর্যন্ত পঞ্চম স্তরে। এই ক্ষেত্রে কী হবে? প্রেম, আপনার কাছে বহু প্রেম ধরা দেবে, যে প্রেমগুলোর মধ্যেই কিন্তু ভ্রম লুকিয়ে আছে, অর্থাৎ ভালো নয়, কিন্তু প্রেমগুলো ভালো নয়। যে প্রেমগুলো আসবে কিছু নয় কিছু ত্রুটি থাকবে, আপনার মধ্যেও একটা চাওয়া পাওয়া কাজ করবে, উনার মধ্যেও চাওয়া পাওয়া কাজ করবে, যার ফলে আপনি যখন দিতে পারবেন না, আপনার যে পার্টনার তিনি একটু হঠকারী হয়ে যাবেন, একটু ক্রোধান্বিত হয়ে যাবেন, আজে বাজে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ করে যারা গণিত নিয়ে পড়াশোনা করছেন, যারা কম্পিউটার, ইলেকট্রিক এইসব জাতীয় জিনিস নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সময় আমি অনুভব করছি। আবার যারা অন্যান্য ক্ষেত্রে আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন প্রেমের জন্য, কিংবা এই যে বললাম পারিপার্শ্বিক কিছু আকর্ষণের জন্য। আপনার কিন্তু উচ্চশিক্ষায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, সন্তান এই সময়টায় একটু অপেক্ষা করে যান। এই সময়টায় সন্তান নেওয়ার ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে সমীচীন হবে না, যদিও নিতে হয় বাধ্যবাধকতা নিরিখে। আপনাকে বলবো আপনার ছক, আপনার পার্টনারের ছক, এবং দেখছি তারপরে চিকিৎসকের পরামর্শ, সব কিছু মিলিয়ে সন্তান গ্রহণের চেষ্টা করলে খুব ভালো, অন্যথায় কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। যাই হোক, উচ্চশিক্ষার বিষয়টা আলোচনা করলাম। মোটামুটি উচ্চশিক্ষার ক্ষেত্রে তো খারাপ দেখছি না, কারণ নবমপতি পঞ্চমে গিয়ে বসে আছেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, দ্বাদশের একটা কানেকশন দেখতে পাচ্ছি তো ওখানে, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না। উচ্চশিক্ষা, রিসার্চ ইত্যাদির ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। ষষ্ঠ স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা ইত্যাদি জায়গাগুলো এখান থেকে আমরা আলোচনা করে থাকি। দেখুন, এই জায়গায় 11 তারিখ বুধ যাচ্ছেন, রবি আবার 15 তারিখ বেরিয়ে আসছেন, অর্থাৎ রবি বুধ মিলে এই জায়গাটায় 4 দিন 5 দিন থাকছেন। একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কিন্তু এই বুধাদিত্য যোগ কোনো প্রবল শক্তিশালী যোগে পরিণত হচ্ছে না, কারণ বুধ এই জায়গায় নিচস্থ। বুধকে আপনার ভাগ্যের অধিপতি, আপনার দ্বাদশের অধিপতি, সে ষষ্ঠে গেল। দ্বাদশ থেকে ষষ্ঠে যাওয়া ভালো, আমি খারাপ দেখছি না, কিন্তু ভাগ্যপতি যদি ষষ্ঠে চলে যায়
তাইলে আপনাকে ভাগ্য, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা এগুলোতে জড়াতে বাধ্য করাবে। 4-5 দিনের পর রবি বেরিয়ে আসছেন, বুধাদিত্য যোগ, যেটুকু আপাতত খুব দুর্বল বুধাদিত্য হয়েছিল সেটাও ভেঙে যাবে। নিচস্থ বুধ থাকবেন এবং আপনার ষষ্ঠ স্থলে দুটো বিষ যোগ, একটা তো রবি আর শনি মিলে বিষ যোগ। হ্যাঁ, তারা পিতা পুত্র, তথাপি তাদের চারিত্রিক বা বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে বিষ যোগ হয়। 15 তারিখে একটা বিষ যোগ ভেঙে যাচ্ছে, কিন্তু শনি আর মঙ্গলের যে বিষ যোগ সেই বিষ যোগটি থেকে যাচ্ছে। এবারে শনি আর মঙ্গলের, শনি হচ্ছে চতুর্থ পঞ্চমের অধিপতি, আপনার পরিবার পরিজন তার অধিপতি, প্রেম, শিক্ষা, সন্তান তার অধিপতি। তাইলে প্রেমের ক্ষেত্রে একটা বিষ যোগ দেখতে পাওয়া যাবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা বিষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা, মালি মোকদ্দমা এগুলো তৈরি হবে এই সময়কালে, এই এপ্রিল মাসে। আপনি প্রেমে ছিলেন, এমন কিছু ঘটনা ঘটলো যেই প্রেমটা থেকে আপনি কি করলেন, একটা দুজনে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন, যে কোনোভাবে জড়াতেই হবে। প্লাস এই জায়গায় আপনার মুখের কোনো সমস্যা আসার সম্ভাবনা, ব্লাড রিলেটেড কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিছু অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় খুব সাবধান থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের পুরনো ব্লাড যুক্ত রোগ আছে, রক্ত সম্বন্ধিত রোগ আছে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার সহ অন্যান্য যাবতীয়, সেগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। এটুকু আপনাদের সচেতন করা কর্তব্য মনে করছি। এবারে চলে যায় সপ্তম স্থল। সপ্তমে কিন্তু রবি 15 তারিখ যাচ্ছেন, 15 এপ্রিল দিয়ে তিনি তুঙ্গি হয়ে যাচ্ছেন। তার মানে এবারে আপনার ভালো দিনটা এলো একাদশপতি সপ্তমে তুঙ্গাবস্থায় আছেন। যারা ব্যবসায় যুক্ত আছেন, যারা স্বনিয়োজিত কর্মে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে। উপার্জনটা আপনার 15 তারিখের পর বৃদ্ধি পাবে। হ্যাঁ, আহামরি উপার্জন কিন্তু 15 থেকে 19 তারিখ অবধি, প্রায় 20 তারিখ পর্যন্ত আহামরি হবে না, কিন্তু হবে। কারণ ওই সময়কালে রবি আর শুক্র থাকছেন। 20 তারিখে শুক্র বেরিয়ে আসবেন, তাইলে 15 থেকে 20 তারিখ পর্যন্ত রবি শুক্রে একটা দারিদ্র যোগ তৈরি হয়। যদিও এক্ষেত্রে রবি খুব বলবান আছেন, এতটা আপনার উপর প্রভাব পড়বে না, তবে কিঞ্চিত প্রভাব আপনাকে অনুভব করতে হবে। অর্থাৎ যে গতিতে আপনার উপার্জন হওয়া উচিত ছিল, সেই গতিটা কিছুটা হলেও ধীর হবে। ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসার গতিটা থাকার কথা, সেই ব্যবসার গতিটা কিন্তু একটু ধীর হবে এই 4-5 দিনের জন্য। তারপর শুক্র যখন অষ্টমে চলে আসবেন, তার নিজের ঘরে, রবি সপ্তমে থেকে যাবেন, তখন কিন্তু দেখা যাবে যে না, মোটামুটি ব্যবসাটা ঠিক চলছে, কিন্তু ব্যবসায় ঋণ হওয়ার সম্ভাবনা। কারণ এই সপ্তমের অধিপতি মঙ্গল কিন্তু ষষ্ঠে বসে গেছেন বিষ যোগে। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে যতটা সম্ভব। ঋণ দেওয়া বা ঋণ নেওয়া ব্যবসা ক্ষেত্রে, সেই জায়গায় আপনাকে বিরত থাকতে হবে। ব্যবসা, পার্টনারশিপ ব্যবসায় মালি মোকদ্দমা হয়ে যেতে পারে, মনোমালিন্য হতে পারে, পার্টনার শত্রুতে পরিণত হতে পারে। ব্যবসায়ীদের তার জন্য সাবধান থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্র, আপনার স্ত্রীরও কিছুটা উপার্জন বা আপনার স্বামীর কিছুটা উপার্জন বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে 15 থেকে 20 তারিখ পর্যন্ত সমস্যা একটু ঘোর অনুভূত হবে। তারপর কিন্তু সমস্যা থাকছে সপ্তমের অধিপতি ষষ্ঠে। যারা বৈবাহিক জীবনযাপন করছেন, তাদের মধ্যে যাদের সমস্যা আছে, তাদের কিন্তু আইনে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব অনুভূত হবে, সেখান থেকে আইনি পর্যায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার স্ত্রী পর্যন্ত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয়ে পড়বে। গেল অষ্টমে শুক্র আপনার লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি। হ্যাঁ,
এখানে অষ্টমে যখন শুক্র থাকবেন, স্বগৃহী থাকবেন, আপনি বেশ কিছুটা শারীরিকভাবে সুস্থতা অনুভব করবেন। কিছু গুপ্ত সূত্রে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে, পৈতৃক সম্পত্তি কিছু পেতে পারেন। যারা শ্মশান ঘাট সংক্রান্ত ব্যবসায় যুক্ত আছেন তারা কিছুটা লাভবান হবেন। বৈদেশিক বা কোম্পানিতে যারা কাজ করছেন সেই প্রবণতা দাঁড়াবে কোনো কোম্পানির কাজে যুক্ত হব, সেটাই ভালো ফল পাবেন অবশ্যই। এই জায়গাগুলো শুক্র ভালো ফল দেবে। তবে লগ্নাধিপতি যখন অষ্টমে যায় তখন কিছু ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ বয়ে নিয়ে আসে। সেই ধরনের কর্মগুলি থেকে বিরত যদি না থাকেন এই সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হবেন। এবারে চলে যায় ভাগ্যস্থল। ভাগ্যাধিপতি বুধ, তিনি কিন্তু পঞ্চমে আছেন 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ পঞ্চম নবমের কানেকশান যেখানে হচ্ছে ভাগ্য প্রেমের জায়গায় নিয়ে যাবে। প্রেম কিন্তু খুব একটা সুখকর হবে না। যারা উচ্চশিক্ষা বা রিসার্চের জায়গায় আছেন তাদের সময়টা যথেষ্ট ভালো ফল পাবেন। এরপর 11 তারিখ ষষ্ঠে চলে যাচ্ছেন কে? বুধ। নিচস্থ হয়ে যাওয়ার সুবাদে ভাগ্য বিড়ম্বনায় ভুগবেন। আপনাকে আগেই বলেছি, শত্রু বাড়তে পারে, ঋণ হতে পারে, মালি মোকদ্দমায় জড়াতে পারেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ, চর্ম, ত্বক, স্নায়ু জাতীয় রোগে ভোগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। তবে বৃহস্পতির মতো শুভগ্রহ, যে আপনার তৃতীয় ষষ্ঠপতি হয়ে নবমে ভালো জায়গা থেকে যাননি, কিন্তু নিজে শুভগ্রহ, তিনি অবশ্য নবমে বসে আছেন। কিঞ্চিত হলেও ভাগ্যস্থলটিকে ভালো করার চেষ্টা করবেন এবং তার যে দৃষ্টি পড়ে আছে আপনার লগ্ন বা রাশিতে, শরীরটিকে সুস্থ করার চেষ্টা করবেন, মন মানসিকতাকে কিছুটা দৃঢ় করার চেষ্টা করবেন, যোগাযোগটাকে বাড়িয়ে দেবেন, ভাইদের সাথে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবেন, পরাক্রমতা বৃদ্ধি করাবার চেষ্টা করবেন এবং আপনার প্রেম, উচ্চশিক্ষা, সন্তান সম্বন্ধিত বিষয়টা ঠিক করার চেষ্টা করবেন যদি আপনার লগ্নকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে। ধর্মীয় কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার মধ্যে। পিতৃক্ষেত্র আপাতত 11 তারিখ পর্যন্ত খুব ভালো। বাবার শরীর স্বাস্থ্য 11 তারিখের পর বাবার শরীর স্বাস্থ্যের কিঞ্চিত অবনতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। একটু সচেতন থাকতে হবে বাবাকে নিয়ে। দশম স্থল কর্মস্থল, এখান থেকে আমরা কর্ম আলোচনা করি, পিতৃ সম্পদ আলোচনা করি, এই জায়গায় যে কাজে জড়িয়ে আছি আমরা তা নিয়ে আলোচনা করা হয়। আপাতত দেখতে পাওয়া যাচ্ছে যে টোটাল গ্রহাবস্থান অনুসারে কিছুটা কর্মপ্রাপ্তি, যারা স্বনিয়োজিত কর্মে আছেন তাদের একটা উন্নতি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে এপ্রিল মাসের দিকে কর্মে মনোনিবেশটা বেশি পরিমাণ করতে হবে, না হলে কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে চতুর্গ্রহাযোগ এক প্রকার ভালো, কিন্তু সবাই জুটে গিয়ে একটা বিষযোগ তৈরি করে ফেলেছে। ঘটনাটা এরকম ঘটতে চলেছে, আপনি একটা সমস্যায় পড়েছেন, 4 জন লোক আপনাকে হেল্প করতে এসছে, কিন্তু হেল্প করতে এসে দেখা গেল কেউ কারোর সাথে কথা বলে না। অর্থাৎ আপনার যে ভারী জিনিসটার কে কোন দিকটা ধরে আপনার তুলে দিয়ে হেল্প করবে কেউ কারোর সাথে আলোচনা করছে না। তার মানে সবাই এলো, দাঁড়িয়ে থাকলো, এসে বরং আরও সমস্যা, তাদের চা খাওয়াও পান খাওয়াও, অথচ কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই সাহায্য করতে আসছে কিন্তু সাহায্য করছে না বা করতে পারছে না নিজেদের মধ্যে একটা যোগাযোগের অভাবের জন্য বা চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্যের জন্য। সুতরাং কর্মক্ষেত্রে সব কিছু প্রাপ্তিযোগ বা কর্ম থেকে উপার্জন, কর্মে উন্নতি থাকলেও আপনার গ্রহাবস্থান যদি ঠিকঠাক না থাকে মনে হবে সব হওয়ার সম্মুখে গিয়ে কিছু কিছু আটকে যাচ্ছে। এবারে চলে যাই একাদশে কেতু, লাভস্থল, উপার্জন, কেতু বসে আছে, একটু ধীর লয়ে দেবে, কিন্তু উপার্জনের অধিপতি সপ্তমে তুঙ্গি হয়ে যেহেতু আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন, আপাতত 15 তারিখের পর থেকে উপার্জন যোগ যথেষ্ট ভালো। ধীর লয়ে হলেও যথেষ্ট ভালো উপার্জন করতে আপনি পারবেন। এবং যারা বিশেষ করে আধ্যাত্মিক কর্মকাণ্ড, পূজা পাঠ জাতীয় কর্ম, বৈদেশিক বাণিজ্য,
কালো তরলের ব্যবসা, এই জাতীয় জায়গার সাথে যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন। যারা অগ্নি সম্বন্ধিত কর্মে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। আর সবাই মোটামুটি একটা ভালো ফল পেতে চলেছেন, কারণ উপার্জনপতি সপ্তমে উচ্চ হয়ে আপনার লগ্নের দৃষ্টি রেখেছেন। সুতরাং স্বনিয়োজিত কর্ম এবং ব্যবসায়িক কর্ম থেকে একটা বড় সাফল্য পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশ ব্যয়স্থল, ব্যয়ের অধিপতি পঞ্চমে, পরে 11 তারিখে ষষ্ঠী যাচ্ছেন। প্রথম পঞ্চম স্থলে প্রেমের ক্ষেত্রে কিছু ব্যয় হবে, উচ্চ শিক্ষার জন্য কিছু ব্যয় হবে, সন্তানের জন্য কিছু ব্যয় হবে, পরে আবার ব্যয় হবে রোগ সারাতে গিয়ে, শত্রুতা মোকাবিলা করতে গিয়ে, আইনি জটিলতা থেকে বেরাবার জন্য, চিকিৎসার জন্য ব্যয়যোগ দেখা যাচ্ছে। এবং ব্যয়যোগটা ভালোই পরিমাণ ব্যয়যোগ আছে, কারণ বুধ ওখানে নিচস্থ হয়ে গেছেন, দ্বাদশপতি নিচস্থ হয়েছেন। যাই হোক, এটা একটা বর্তমান কালপুরুষ চক্রের যে গোচর তার ভিত্তিতে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে আলোচনা করলাম। কিন্তু এর সাথে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহদের অবস্থান কী আছে, কে কতটা শক্তিশালী অবস্থায় আছেন, কে কতটা দুর্বল আছেন, কে পাপক গ্রহ যুক্ত হয়েছেন, বা শুভ গ্রহগুলির অবস্থান যে জায়গাগুলো দুস্থানে হয়ে গেছে কিনা, অনেক কিছু বিচার বিশ্লেষণ থাকে। নবতারা চক্রে কী অবস্থায় আছে, স্বর্ণালী চক্রে কী অবস্থায় এখন গ্রহগুলো ক্রস করছে, অনেক কিছু দেখে সিদ্ধান্তটা নেওয়া উচিত। তো আপাতত আপনাদের একটা ধ্যান ধারণা দিলাম, এখান থেকে বেশ কিছুটা আপনি মিল পাবেন, 100% মিল পাবেন না। সেক্ষেত্রে যদি প্রয়োজন বোধ করেন যে আমাকে আমার মতো করে তৈরি হতে হবে সামনের দিনগুলোকে মোকাবিলা করার জন্য, কারণ তুলা রাশি বা তুলা লগ্নের খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, তাও দেখছি যে উপার্জনগুলো ভালো, কিন্তু বাকি যা যা রোগ ব্যাধি ঋণ ইত্যাদি যে ব্যাপারগুলো, ওগুলো তো একটু খারাপ দেখতে পাচ্ছি। তো সবগুলোকে যদি ব্যালেন্স করাতে চান, আপনি আপনার প্রিয় কোনো জ্যোতিষকে কুণ্ডলী দেখিয়ে বিচার করান, এবং যদি প্রয়োজন হয় প্রতিকার নেবেন, না হলে নেবেন না, কোনো একটা পথ তিনি দেখাবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান তারা কিন্তু আমার দেওয়া নাম্বার আছে 9609078231, এটি হচ্ছে কেবল কল নাম্বার। আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখুন 8972451464, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দুটো নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। একটি যদি বন্ধ থাকে অবশ্যই অন্যটি খোলা আছে, ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে, এটা হচ্ছে ঠিক উপযুক্ত কথা, কারণ বিনা পারিশ্রমিকে আমিও দেখলে আমার উদাসীনতা থাকবে, আর আপনারও পয়সা না দিয়ে কাউকে কাজ করানোটা ঠিক হবে না। যাই হোক, দক্ষিণা দিতে হবে, আমি অবশ্যই আমার জ্ঞান যতটুকু তা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।